আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাকিল। আজকে আমি কার্ডিওভাস্কুলার ফিজিওলজির একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। চলুন শুরু করি। কার্ডিয়াক সাইকেল আসলে জিনিসটা কি? কার্ডিয়াক সাইকেল সহজ বাংলা ভাষায় যদি আমি বলি, হার্ট একবার কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করলে হার্টের মধ্যে যেসব ঘটনা ঘটে সেটাই হচ্ছে কার্ডিয়াক সাইকেল। ঠিক আছে? আমরা জানি 1 মিনিটে এরকম হার্ট কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে অন এভারেজ 72। ঠিক আছে? সুতরাং একবার কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে সময় লাগে হচ্ছে 0.8 সেকেন্ড। তাহলে 0.8 সেকেন্ডে হার্টের মধ্যে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। চলুন আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করি এর ভিতরে কী কী জিনিসপত্র আছে। তাহলে একটু খেয়াল করে দেখেন, কার্ডিয়াক সাইকেলের ঘটনা হচ্ছে 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ডে আপনারা জানেন একই সাথে অ্যাট্রিয়ামে এবং ভেন্ট্রিকলে কিছু ঘটনা ঘটে। একই সাথে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলে কিছু ঘটনা ঘটে। অ্যাট্রিয়ামেও 0.8 সেকেন্ড, ভেন্ট্রিকলেও 0.8 সেকেন্ড। ঠিক আছে? এখন আসেন অ্যাট্রিয়ামের সিস্টোলের জন্য সময় হচ্ছে মাত্র 0.1 সেকেন্ড, সেখানে ডায়াস্টোল অনেক সময় ধরে হয় 0.7 সেকেন্ড। একইভাবে ভেন্ট্রিকুলার সিস্টোলের জন্য একটু ডিফারেন্স, এখানে 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের জন্য 0.5 সেকেন্ড। পুরো জিনিসটা এখানে যত সহজ করে আমরা সময়টা বললাম, বাস্তবে ভিতরের ঘটনাটা বেশ জটিল। তো এটা বোঝার জন্য বিভিন্ন বইপত্রে একটা সাইকেল বা চাকা আঁকানো থাকে, ওইটা দিয়ে বোঝা একটু সহজ হয়। চলুন আমরা এটা একটু পুরো জিনিসটা বুঝতে সব সময় আমাদের এই চাকাটা লাগবে, একটু চাকাটা আঁকায় রাখি এবং চাকাটা বোঝার চেষ্টা করি। ধরে নেন এই যে চাকাটা আঁকালাম এটা হচ্ছে অ্যাট্রিয়ামের চাকা, 0.8 সেকেন্ড। আবার আরেকটা চাকা আঁকাচ্ছি, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার চাকা, এটাও 0.8 সেকেন্ড। একটু খেয়াল রাখবেন। তাহলে আগে অ্যাট্রিয়ামটা দাগাই। তাহলে অ্যাট্রিয়াম টোটাল সময় পাবে হচ্ছে AS, মানে হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল, সময় পাবে 0.1 সেকেন্ড। আর বাকি যে সময়টা দেখেন পুরো চাকাটা ফাঁকা আছে, এটার জন্য সময় হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টল 0.7 সেকেন্ড। ঠিক আছে? সিস্টল 0.1 এবং ডায়াস্টল 0.7। ঠিক আছে? এবার আসেন ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল সিস্টোলের জন্য সময় পাবে কত? একটু আগে আপনারা বললেন 0.3 সেকেন্ড। এখন একটা সূত্র এখানে না জানলেই না, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা না হলে কার্ডিয়াক সাইকেল বোঝা একদমই ইম্পসিবল। এক লাইনের সূত্র, খুব ইম্পর্টেন্ট। আমি উপরে স্টার দিয়ে আঁকায় রাখতেছি যে অ্যাট্রিয়াল সিস্টোল শেষ হলে ভেন্ট্রিকুলার সিস্টোল শুরু হয়, এখান থেকে ভেন্ট্রিকুল সিস্টোল শুরু হবে। তাহলে অ্যাট্রিয়াল সিস্টোল শেষ হলে ভেন্ট্রিকুল সিস্টোল শুরু হয়। এই ব্যাপারটা না জানলে আপনি কিচ্ছু ক্লিয়ার করতে পারবেন না। ঠিক আছে? তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোল যদি এই জায়গা থেকে শেষ হয়, অ্যাট্রিয়াল সিস্টোল এতটুকু, তার খেয়াল রাখেন। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোল যদি এখান থেকে শুরু হয়, সে কত সময় পাবে? 0.3 সেকেন্ড সময় পাবে। তাহলে দেখেন, 1 ঘর আঁকালাম, 2 ঘর আঁকালাম, 3 ঘর আঁকালাম ভেন্ট্রিকুলার সিস্টোল। ঠিক আছে? একইভাবে তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টল কত সময় লাগবে? 0.5 সেকেন্ড। ভেন্ট্রিকুলার ডায়াস্টল সময় লাগবে 0.57। একটা ঘর ভেন্ট্রিকুলার ডায়াস্টল, 2টা ঘর, 3টা ঘর, 4টা ঘর, 5টা ঘর। ঠিক আছে? তাহলে একই সময় অ্যাট্রিয়ামে যে ঘটনা ঘটতেছে, ভেন্ট্রিকুলে বিভিন্ন ঘটনা ঘটতেছে, কিন্তু 2টা ঘটনা কিন্তু একসাথে হচ্ছে। এজন্য আমাদেরকে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল মিলিয়ে একসাথে পড়তে হবে, বিষয়টা একটু জটিল। সুতরাং এই চাকা থেকে কি ধরনের প্রশ্ন আসলে আপনারা পারবেন একটু খেয়াল করে রাখেন। আমি প্রশ্নগুলো একটু আপনাদের বলি, দেখেন খুব বেশি কঠিন লাগবে না। আমি যদি আপনাকে প্রশ্ন করি, 1 নম্বর প্রশ্ন, আচ্ছা অ্যাট্রিয়াল সিস্টোলের সময় ভেন্ট্রিকলে কি ঘটনা ঘটে? দেখেন এই চাকা দিয়ে আপনি অ্যান্সার করতে পারবেন। অ্যাট্রিয়াল সিস্টোলের সময় ভেন্ট্রিকলে ওই সময় ডায়াস্টল হয়। ঠিক আছে? আমি যদি আপনাকে বলি ভেন্ট্রিকলে যখন সিস্টল হয় তখন অ্যাট্রিয়ামে কি ঘটনা ঘটে, এই চাকা থেকে আপনি খেয়াল করলে পারবেন ভেন্ট্রিকুলার সিস্টলের সময় অ্যাট্রিয়ামে ডায়াস্টল হয়। আবার প্রশ্ন করতে পারে ভেন্ট্রিকুলে যখন ডায়াস্টল তখন অ্যাট্রিয়ামে কি ঘটনা ঘটে? দেখেন ভেন্ট্রিকুলার ডায়াস্টল শুরু এখান থেকে 1 2 3 4 5, তাহলে 5টা ঘরের দেখেন 4টা ঘরে কিন্তু অ্যাট্রিয়াল ডায়াস্টলের সাথে মিল,
কিন্তু একটা ঘরের মিল হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোলের সাথে। সুতরাং ভেন্ট্রিকুলার যখন ডায়াস্টল তখন অ্যাট্রিয়ামে বেশিরভাগ সময় ডায়াস্টল হয়, কিন্তু খুব অল্প সময় 0.1 সেকেন্ড সিস্টল হয়। তাহলে এই প্রশ্নগুলো আপনার পারা উচিত। চলেন আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাই। তাহলে এই সূত্রটা আমি শুরুতে মুছতেছি না, এই সূত্রটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। সেটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল শেষ হলে ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হয়। এখানে এর সাথে আপনারা জানেন যে হার্টের মধ্যে বিভিন্ন ঘটনার জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ওয়েভ পাওয়া যায়, যেগুলোকে PQRST দিয়ে ইসিজিতে আমরা প্রকাশ করি। তো এটার সাথে আমি কার্ডিয়াক সাইকেলের ইভেন্টগুলো এখন মিলাতে চাচ্ছি না, যেটা আপনাদের জন্য কঠিন হবে। শুধু একটা কথা বলে নেই, আগে ওয়েভ সৃষ্টি হয় তারপরে ঘটনা ঘটে। আপনারা সবাই জানেন পি ওয়েভ হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের জন্য হয়। শুধু একটা জিনিস মনে রাখবেন, পি ওয়েভ আগে হবে দেন অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হবে, QRS আগে হবে দেন ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হবে, টি আগে হবে দেন ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন হবে। বাট এটা নিয়ে আমি কার্ডিয়াক সাইকেলের মধ্যে ঢুকাতে চাচ্ছি না, আপনাদের জন্য জটিল হবে শুরুতেই। চলুন আমরা শুরু করি পড়া। তো পড়া শুরুর আগে আমরা কিছু টার্ম নিয়ে একটু কথা বলি। এই টার্মগুলো আপনাদের জন্য পড়লে সুবিধা হবে। আপনি মনে করেন এটা হার্ট, আপনারা জানেন হার্টে মোট 4টা চেম্বার আছে। এটা রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এখানে একটা ভালভ আছে, এখানে একটা ভালভ আছে। আপনারা একটা মাইট্রাল, ট্রাইকাসপিড ইত্যাদি ভালভ বলেন, বাট পড়ার সুবিধার্থে আমি এই দুটা ভালভকে একসাথে বলতেছি এভি ভালভ, মানে হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। একইভাবে এটাকে আপনারা পালমোনারি ভালভ বলেন, এটাকে বলেন অ্যাওটিক ভালভ, বাট পড়ার সুবিধার্থে আমি এই দুটাকে সেমিলুনার ভালভ বলবো। ঠিক আছে, সেমিলুনার ভালভ। চলুন আমরা তাহলে সামনের দিকে পড়া শুরু করি। তাহলে এটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার বা এভি ভালভ, আর এটা সেমিলুনার ভালভ। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এখন চলেন ইভেন্টগুলো পড়া শুরু করি। এখন ইভেন্টগুলোর মধ্যে আপনাদের কি ধারণা, কোন ইভেন্ট বেশি ইম্পর্টেন্ট, অ্যাট্রিয়াল না ভেন্ট্রিকুলার? অবশ্যই ভেন্ট্রিকুলার, কারণ সকল ডিজিজ নির্ভর করে ভেন্ট্রিকুলার উপরে। প্রত্যেকটা ডিজিজের প্যাথোজেনেসিস, ইভেন কোন মারমার সিস্টোলিক কোনটা ডায়াস্টোলিক, এটাও নির্ভর করে কিন্তু মেইনলি লেফট ভেন্ট্রিকুলার উপরে। কিন্তু এরপরও টোটালটা পড়ার জন্য আমাদের বোঝাটা জরুরি। এই জন্য খুব অল্প করে হলেও আমরা অ্যাট্রিয়ামটা একটু চেষ্টা করব বোঝার জন্য, কিন্তু ভেন্ট্রিকল পড়লে ইনশাল্লাহ পুরোটা ক্লিয়ার হয়ে যাব। তো শুরুতে চলেন আমরা অ্যাট্রিয়াল সিস্টল পড়ি। অ্যাট্রিয়াল সিস্টল, অ্যাট্রিয়াল সিস্টল, এখান থেকে 2 লাইন জানলেই যথেষ্ট। অ্যাট্রিয়াল সিস্টল মানে কি, অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকুলে আসবে, তাই তো? তাহলে অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকুলে আসতে গেলে এই ভালভটা, এভি ভালভ, ওপেন হবে নাকি ক্লোজ হবে? অবশ্যই ওপেন। তাহলে আপনাকে ফার্স্ট যে লাইনটা জানতে হবে সেটা হচ্ছে এভি ভালভ এখানে ওপেন থাকবে, ওপেন থাকবে, বাংলাতে লিখলাম। মনে রাখেন, দরজা খোলা, ওপেন হওয়া মানে খোলা, দরজা খোলার জন্য কোনো সাউন্ড হয় না, বাট দরজা বন্ধ হওয়ার জন্য সাউন্ড হয়। সুতরাং যেখানে আমরা দরজা বন্ধ হবে এরকম পাবো, সেখানে হার্ট সাউন্ড পাবো, পরবর্তীতে আস্তে আস্তে আসবো। তাহলে একটু খেয়াল করেন, অ্যাট্রিয়াল সিস্টল চলতেছে, তাহলে এই ভালভটা খোলা থাকবে, তাহলে ব্লাড একটু খেয়াল করে দেখেন, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে ব্লাড আসবে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে ব্লাড আসবে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন, ভেন্ট্রিকল ব্লাড পায় কোন ফেজে, ভেন্ট্রিকুলার সিস্টলে না ডায়াস্টলে? অবশ্যই ভেন্ট্রিকুলার ডায়াস্টলে, এই সময় ভেন্ট্রিকল ব্লাড পাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভেন্ট্রিকল টোটাল ব্লাড পাবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাই তো? তা টোটাল ব্লাডের সকল পুরোটাই কি অ্যাট্রিয়াল সিস্টলের সময় পাবে? না, দেখেন খুব অল্প অংশ জুড়ে অ্যাট্রিয়াল সিস্টলের সাথে এর সম্পর্ক আছে। এজন্য মাত্র 30% ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে আসবে অ্যাট্রিয়াল সিস্টলের সময়, খেয়াল রাখবেন বিষয়টা। ঠিক আছে, এখন আসেন অ্যাট্রিয়াল ডায়াস্টল, খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস না, শুধু তারপরে ছবি দেখে আপনি একটু ক্লিয়ার হবেন। অ্যাট্রিয়াল ডায়াস্টলের সময়, অ্যাট্রিয়াল ডায়াস্টলের সময় ভেন্ট্রিকুলার সিস্টলও হতে পারে, ভেন্ট্রিকুলার ডায়াস্টলও হতে পারে, তাই তো? দেখেন, অ্যাট্রিয়াল ডায়াস্টলের সময় ভেন্ট্রিকুলার সিস্টলও হচ্ছে, ভেন্ট্রিকুলার ডায়াস্টলও হতে পারে। ভেন্ট্রিকুলার যখন সিস্টল হয়, দেখেন ভেন্ট্রিকুল যখন সিস্টল হয় তখন এই দরজাটা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলের সময় এভি ক্লোজ থাকে, এভি ভালভ ক্লোজ থাকে। এভি যখন ক্লোজ থাকে তখন অ্যাট্রিয়ামে কি হয়, আপনি এখানে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা চিন্তা করেন। তাহলে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা থেকে ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসে, লেফট চিন্তা করলে পালমোনারি থেকে আসে, যে কোনো একটা চিন্তা করলেই হবে। আবার যদি ভেন্ট্রিকুলার ডায়াস্টলের কথা চিন্তা করেন, ভেন্ট্রিকল যখন ব্লাড পাবে তখন এভি এটা খোলা থাকবে না বন্ধ থাকবে? খোলা থাকবে। সো দেখেন এখানে এভি ওপেন থাকবে,
এভি যদি ওপেন থাকে তাহলে ব্লাড কোথায় থেকে কোথায় আসবে? অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাট্রিয়াল ডায়াস্টোলের সময় ভেন্ট্রিকুল কতটুকু ব্লাড পায়? মনে রাখবেন 70% ব্লাড পায়। তার মানে হচ্ছে এই চারটা ঘর মিলে 70% ব্লাড, আর অ্যাট্রিয়াল সিস্টোলের সময় 30% ব্লাড। ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় ভেন্ট্রিকুল যে 100% ব্লাড পায় তার 30% পায় অ্যাট্রিয়াল ডায়াস্টোলের সময়, আর 70% পায় অ্যাট্রিয়াল ডায়াস্টোলের সময়, আর 30% পায় অ্যাট্রিয়াল সিস্টোলের সময়। খুব বেশি এটা আপনার পরে হয়তো একটু জটিল লাগতেছে, বাট ভেন্ট্রিকুল পড়ার সময় আপনার কাছে ইজি লাগবে। চলুন আমরা ভেন্ট্রিকুলার ফেজগুলো পড়ি। তাহলে আমরা শুরুতেই ভেন্ট্রিকুলার সিস্টল পড়ি। হ্যাঁ, ভিএস লিখলাম, ভেন্ট্রিকুলার সিস্টল। ভেন্ট্রিকুলার সিস্টলের ফার্স্ট পিরিয়ডের নাম হচ্ছে, মনে রাখেন, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড। আমি শর্টকাট লিখলাম সিপি, মানে কন্ট্রাকশন পিরিয়ড। আর দুটা ফেজ আছে, সেটা হচ্ছে র্যাপিড ইজেকশন ফেজ, আর লাস্ট ফেজের নাম হচ্ছে স্লো ইজেকশন ফেজ। ঠিক আছে?